যে তার সম্মান বা শ্রদ্ধা জানানো, এটি আমাদের জন্য ওয়াজিব, ফরজ। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকাররানি ফাকাদ ওয়াকাররাহুল্লাহ, যে ব্যক্তি আমাকে সম্মান করলো সে ব্যক্তি আল্লাহকে সম্মান করলো। ওয়ামান আহানানি, এবং যে ব্যক্তি আমাকে অসম্মান করলো, আমাকে অপমান করলো, ফাকাদ আহানাল্লাহ, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করলো। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়াই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা। তাই আমাদেরকে এসব অর্থাৎ সম্মান দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা ওয়াজিব। সম্মানটা তার নাম যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিতে বলেছেন সেইভাবে তার নাম নেওয়া, তার নাম নেওয়ার পরে দরুদ পাঠ করা, এগুলো আমাদের জন্য ওয়াজিব, ফরজ। কিন্তু বর্তমানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। সেটা কিভাবে? আপনি যেমন দেখতে পারেন ঈদে মিলাদুন নবী করে, অর্থাৎ যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি, যেটা সাহাবা তাবেঈন থেকে কখনো প্রমাণিত নয়, এমনকি ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ এবং ইমাম মালিক এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি কেউ বলেননি যে কর্ম করতে। সেই কর্ম আজ কিছু মানুষ সেগুলো করছে এবং সেই দ্বারা তারা বলছে যে আমরা আশিকে রাসূল, কিন্তু এটা কখনোই হতে পারে না। বরং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবায়ে কেরামকে এবং তার তাবেঈনগণকে তারা অপমান করছে। কেননা এর দ্বারা তারা প্রমাণ করতে চাইছে যে যেই কাম তারা করেনি, হতে পারে সেই কাম তাদের কাছ থেকে ছুটে গেছে বলে আমরা সেই কর্ম করছি, কিন্তু এটা কখনোই ঠিক হয়নি। কেন না, দিন পূর্বেই কি হয়েছে, সে পূর্ণাঙ্গ হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য এই ইসলাম ধর্মকেও মনোনীত করে দিলাম। তাই স্পষ্টভাবে যে দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, দ্বীনের আর কোনো কিছু বিধিবিধান ছুটে নাই। তাই যারা ভাবছে যেগুলো হয়তো আগে হয়নি বলে আমরা নিজেরা তৈরি করে এগুলোকে দ্বীনের অংশ করে নিলাম, এটা একদম সম্পূর্ণ ভুল। কারণ এটা বেদাত। যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন কর্ম করলো যেগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, সেগুলোই হচ্ছে বেদাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কর্ম করলো যেটা আমাদের আদেশ বা আমাদের কোনো ধর্মের মধ্যে নাই, ফাওয়ারাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। তাই এই ঈদে মিলাদুন নবী এটি সম্পূর্ণরূপে বেদাত। কারণ এটি যেটি চালু হয়েছে ইমাম খাল্লিকুন এবং আরো ইতিহাসবিদ এটাকে বলেছেন যে ৪র্থ শতাব্দী হিজরিতে মিশরের ফাতিমি বংশ থেকে এটি চালু হয়েছে। আর এটি সকল ইতিহাসবিদ এটি সমর্থন করেছেন যে এটি নতুন চালু, এটা কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈন এবং বড় বড় ইমামদের মধ্যে এটি প্রচলিত ছিল না। তাই এটি সকল ইতিহাসবিদ জানে, বলেছেন যে এটি নতুন আবিষ্কৃত, এটি নতুন করে একে আবিষ্কৃত করা হয়েছে এবং সেই যুগে চালু করা হয়েছিল। হতে পারে সেটা কোনো খ্রিস্টানদেরকে দেখে, কেননা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করত, হতে পারে সেই দেখেই কোনো মানুষ সেটাকে এটা ভেবে নিয়েছে যে তারা তাদের নবীর প্রতি জন্মদিবস পালন করছে, তাহলে আমাদের পয়সা, আমাদের অভাব কোথায়, হতে সেই অনুযায়ী চালু হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, যে তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না যেমনটা ইহুদি অর্থাৎ নাসারারা কি করেছে, খ্রিস্টানরা কি করেছে, বাড়াবাড়ি করেছে। কেননা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলে থাকে এবং সেই হিসাবে তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে থাকে। এবং সেই হিসাবে এখনকার কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিমুল গায়ব এবং তিনি যে সব জায়গায় উপস্থিত, হাজির ও নাজির, এই বলেও কেউ কেউ বলছেন, যেটি একদম সম্পূর্ণ ভুয়া, শিরকি আকীদার কথা। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছেন যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, যেমনভাবে তারা ঈসা আলাইহিস সালামের সাথে বাড়াবাড়ি করেছিল সেভাবে তোমরা আমার সাথে বাড়াবাড়ি করিও না। কেননা এটি দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা, আর দ্বীনের মধ্যে বাড়াবাড়ি, ধর্মের মধ্যে বাড়াবাড়ি, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানাই করে গেছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাগলু ফি
দিনের মধ্যে বাড়াবাড়ি করিও না। তাই এটি হচ্ছে বিদআত, যেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই বিদআতের ভয়াবহতা অনেক, কেননা আমরা আগে একটি হাদিস জানলাম যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দিনের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করলো তাহলে সেটি বাতিল, সেটি প্রত্যাখ্যাত। এবং আরেকটি যেটি হাদিস সেটা হচ্ছে ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যে ফাইন্না আসদাকাল হাদিসি অর্থাৎ সবচেয়ে উত্তম কথা, উত্তম বাণী কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া ফাইন্না আহসানাল হাদিস আহসানাল হাদি ওয়া হাদি অর্থাৎ উত্তম পথ প্রদর্শক, উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এবং ওয়া শাররুল উমুরি, এবং সমস্ত কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে মুহদাসাতুহা, নতুন কিছু আবিষ্কার করা, সবচেয়ে নিকৃষ্টতম কাজ। ফাইন্না মুহদাসাতুহা বিদআহ যালালা, এবং প্রত্যেক নতুন কিছু আবিষ্কার করছে হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের মধ্যে। তাই আমাদের উচিত এই সব জিনিস থেকে বেঁচে থাকা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার সাহাবায়ে কেরামদের সুন্নাত, সেইগুলোকেই অনুসরণ করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন মিন বাদি, যে তোমরা কি করো, আমার সুন্নাতের উপর দণ্ডায়মান থাকো এবং আমার পরে খোলাফায়ে রাশিদিন যারা পথের উপর প্রচালিত তাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। সেটা কেমন করে? তো বলছে তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াখিজ, অর্থাৎ দাঁতের সাথে মজবুতের সাথে একদম ভালোভাবে আঁকড়ে ধরে থাকো। ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতুল উমুর, এবং নতুন কিছু আবিষ্কার থেকে বেঁচে থাকো, কেননা ফাইন্না কুল্লু বিদআতিন যালালা, এই নতুন প্রত্যেক জিনিস হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা, এবং ভ্রষ্টতাই ফিন্নার, জাহান্নামের মধ্যে। তাই আমাদের উচিত এই সব জিনিস যেগুলো বিদআত সমাজে প্রচলিত রয়েছে সেই সমস্ত বিদআত থেকে বেঁচে থাকা, অন্যকেও বেঁচে থাকা, অন্যকেও বিরত রাখা, এটি আমাদের উচিত। এবং যেগুলো বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেগুলো করণীয় একটি উম্মতের বা একটি মানুষের, সেগুলো যেন আমরা জীবনে বাস্তবায়িত করতে পারি। প্রথমত হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা, দ্বিতীয়ত হচ্ছে তার প্রতি ভালোবাসা, ভক্তি থাকা, তৃতীয় যে তার সম্মান, তার শ্রদ্ধা জানানো, চতুর্থ হচ্ছে তার অনুসরণ করা এবং তার প্রতি তারপরে তার দরুদ পাঠ করা এবং তার দিনকে প্রতিষ্ঠিত করা, এটাই আমাদের উচিত এবং কর্তব্য। তাই সর্বশেষ আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এইসব কাজ জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন, এবং যেসব সমাজে প্রচলিত বিদআত রয়েছে সেসব বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবকে বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।